আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা, তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার প্রজেক্টে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একেবারে গাজনা বিলের মাঝখানে, ধানের জমিতে চলে আসছি। আসলে দেখেন ধানের যে অবস্থা, মোটামুটি বাইল 28 ধানের বাইল একবারে ঝরে গেছে। তো আল্লাহর রহমতে, আল্লাহ পাকের অশেষ রহমতে ধানের ফলন ইনশাল্লাহ ভালো হবে। তবে কিছু কিছু ধানের বাইল একবারে মরে গেছে এই কারণে। তো এই যে বাইল যখন ঝরে যায়, যখন ফুল ছিল তখন একটা ঝড়ি বাতাস হয়। তো এই ঝড়ি বাতাস হওয়ার কারণে এই ধান থেকে ফুল একেবারে ঝরে গেছিলো, যার কারণে অনেকেই কিন্তু চিটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে চিটা হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে দিয়েছেন হাজার শুকরিয়া। তো প্রিয় বন্ধুরা চলে আসুন, আমি বিস্তারিত আরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলে আসুন। যদি বন্ধু যাইবার যাও, কাঁধের গামছা ছুঁড়া যাও রে। অফ করবো। হ্যাঁ অফ করবো। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে সবুজে সবুজে ঘেরা, মাঠকে মাঠ, শুধু ধান আর ধান। দেখাও দেখাও দেখাও, মাঠকে মাঠ, একেবারে ধান আর ধান। দেখেন তো গাইস, আসলে এই গ্রামীণ পরিবেশটা এত সুন্দর, এই গ্রাম বাংলার দৃশ্যগুলো এত ভালো লাগে। তো আপনাদেরকে বলে বোঝানোর কোনো উপায় নেই। আসলে কাছ থেকে যদি না দেখা যায় তাহলে বোঝার কোনো উপায় নেই। তো দেখেন ধান আর ধান, চকের চক, ধান আর ধান। তো প্রিয় বন্ধুরা চলে আসুন, আরও দেখাবো ইনশাল্লাহ। আমার সুখের বাছর দুঃখে ঘেরা, কালো আধারে আর কত কাল সুর দিয়ে জ্বালাবি মোরে। তো প্রিয় বন্ধুরা এই তো ধানের অবস্থা। তো মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধানের যে ফলন দিয়েছেন, তো আমরা যদি কাটতে পারি, যদি উত্তোলন করতে পারি, ইনশাল্লাহ খুব ভালো ধান কিন্তু আমরা ঘরে নিতে পারবো। তো প্রিয় বন্ধুরা একের চককে চক ধান। আসলে এই গ্রাম বাংলার এই পরিবেশগুলো আমার কাছে এত ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো প্রিয় বন্ধুরা আসুন, চলে আসুন। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব বন্ধুরে। তোমার লেখা গান আমি গাইব। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব ও বন্ধুরে। তোমার লেখা গান আমি গাইব। মন গগন ফুল বনে তুমি বনমালী, আমি তো সেদিন ছিলাম তোমার গানের কলি। তো প্রিয় বন্ধুরা একেবারে বিলের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা পুকুর। তো আমি কিন্তু সেই পুকুরের চালার উপরে দাঁড়িয়ে আছি। তা আসলে এই বিলের মধ্যে এই পুকুরের চালাতে আসা কিন্তু অনেক রিস্কের ব্যাপার, কারণ এখানে বড় বড় দাঁড়ার সাপ থাকে, বড় বড় সাপ থাকে। তো এত প্রচণ্ড খরা, যদিও বা হালকা পরিমাণ বৃষ্টি হয়েছে, কিন্তু সেই বৃষ্টিতে খাল বা ছোট ছোট নালা এগুলা কিন্তু ভরে নাই। তো প্রিয় বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন যে পুকুর, এই পুকুরটা দুইবার সেচা হয়েছে, আরও একবার সেচ হবে। তো এই সেচ করলে পারে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাবে। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন চকের চক, শুধু মাঠকে মাঠ, ধান আর ধান, ধান আর ধান। আসলে এই গ্রামীণ পরিবেশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময়, আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে চাচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।